সূরা লাহাব 3 বার পাঠ করে নামের উপর ফু দিয়ে সাথে সাথে শত্রুকে জ্যান্ত দাপন করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, নামের উপর ফু দিলে কাজ হয়ে যাবে। আপনার শত্রুর শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে কোনোভাবেই টিকতে পারবে না, নিজেকে ঠিক রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শত্রুতা বন্ধ না করবে, আপনাকে ক্ষতি করা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনি সূরা লাহাব পাঠ করে নামের উপর ফু দিয়ে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, জানের শত্রু, আপনি একা একা কোথাও বেরো হতে পারছেন না শত্রুর যন্ত্রণায়, আপনার ভয় লাগে যে আমি একা একা বের হবো, আমাকে যদি মেরে ফেলে, এই জন্য আপনি বের হতে পারছেন। তারপরে আপনার সম্মানের শত্রু রাস্তাঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করতে চায়, একেবারে ধুলে সাত করে দিতে চায় আপনার সম্মানকে। কেমন করে? শত্রু আপনার বয়সে ছোট, আপনাকে নাম ধরে ধরে ডাকবে, তার তো সম্মান না, অসম্মানিত একজন লোক। আপনার তো সম্মান রয়েছে সমাজে, তাই আপনার সম্মান নষ্ট করতে চায়। প্রিয় ভাই বোনেরা, তার হয়তো পারে জনবল রয়েছে, শক্তি রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনি তার সাথে পারছেন না। যত আপনি বাধা নিষেধ করেন কোনোটাই কাজ হয়, প্রতিবাদ জানান কাজ হয় না, আপনার উপর আরো বেশি জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়। প্রিয় ভাই বোন, এরকম যদি শত্রু হয়, কঠিন থেকে কঠিন শত্রু, সেই শত্রুকে আপনি দমন করে ফেলুন, ঠায়স্তা করে ফেলুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। সূরা লাহাব পাঠ করে নামের উপর আপনি ফু দেন। কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি, শত্রু আর আপনার ক্ষতি করতে পারবে না। ভাই বোন আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, বলবে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। যদি মাফ না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে আপনার কাছে এসে বলবে, ভিক্ষা চাইবে, স্যালেন্ডার করবে। প্রিয় ভাই বোন, তো প্রিয় ভাই বোনের সেই আমলটি কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে। আর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, এভাবে যদি সন্দেহ থাকে তাহলে আমলটি করে উপকার হতেও পারেন, নাও হতে পারে। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। আমলটি করার শুরুতে আপনার কাছে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করতে হবে। একটি কাগজের মধ্যে আপনি লিখে রাখবেন। তো নামের উপর তো ফু দিতে হবে, একটি কাগজে লিখবেন, বড় করে একেবারে লিখে আপনার সামনে রাখবেন। রেখে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় একা একা বসবেন। কেউ যেন আপনাকে আমলটি করার সময় ডিস্টার্ব না করে, কেউ ডাকাডাকি না করে, আপনি বিরক্ত হয়ে গেলেন বা আমার দিক দিয়ে একটা মনোযোগ ছিল সে মনোযোগটা ভেঙে গেল, এভাবে যদি না হয়। এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? সর্বপ্রথম ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। ক্ষমা চাইবেন, হে আল্লাহ, আমি অপরাধী, অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি। আপনি সেই সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরাতুল লাহাব পাঠ করবেন। সূরা লাহাব পাঠ করে নামের উপর ফু দিয়ে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে সূরা লাহাব আমি পাঠ করে নিই। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আমার শত্রুকে ধ্বংস করার জন্য, নিস্তেজ করার জন্য, শায়েস্তা করার জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি, এই পবিত্র কালামের শরণাপন্ন হয়েছি। আপনি আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, একেবারে বশ করে দিন, আমি যা বলবো তাই যে শুনি, সেজন্য আমার আর ক্ষতি কখনো না করে। এভাবে তার মন মানসিকতা পয়দা করে দিন, মনকে নরম করে দিন, খুলিয়ে দিন। এরপরে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। সূরাতুল লাহাব পাঠ করে পরে কি করবেন বলে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে সূরাতুল লাহাব পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো যখন সূরাতুল লাহাব পাঠ হয়ে যায়, নামের একটু তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد তারপরে মনে ধরে আবার পাঠ করবে আল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সাবরে প্রিয় ভাই কতবার গুনে গুনে 3 বার পাঠ করে 3টি ফু নামের উপর আপনি দিবেন প্রিয় ভাই বোনেরা যখন দেওয়া হয়ে যাবে এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তারপরে আপনি দুটি ফু দিবেন নামের উপর প্রিয় ভাই বোনেরা স্থান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছুই আপনি আমাদের দিয়ে থাকেন সব কিছু আপনি আমাদের দিয়ে থাকেন আপনার শক্তির বাইরে কিছুই নাই হে আল্লাহ সবকিছু আপনি নিয়ন্ত্রণ করেন আমার এই সমস্যা সমাধান করে দিন শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন অনেক সমস্যায় পড়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ এই আমলটি করেছি আপনি এই আমল কবুল করুন আমার শত্রুকে নিস্তেজ করে দিন ধ্বংস করে দিন একেবারে দমন করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন অবশ্যই শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে শায়েস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হয় 5 ওয়াক্ত নামাজ আপনার কাজে করতে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।